কৃষ্ণনগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোয় আমরা দেখব কিছু আকর্ষণীয় পূজা মণ্ডপ। প্রথমে আমরা চলে আসলাম রাধানগর অন্নপূর্ণা সরণিতে অন্নমাতার কাছে। তাদের পূজা মণ্ডপটিকে তৈরি করেছে দুধসাগর জলপ্রপাতের আদলে। সম্পূর্ণ পূজা মণ্ডপটি সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে। তাদের ভাবনা সত্যি প্রশংসনীয়। কৃষ্ণনগরের বুকে এই প্রথম তৈরি হয়েছে দুধসাগর জলপ্রপাত। এই থিমটা দেখে মনে হচ্ছে কৃষ্ণনগরের বুকে তৈরি হয়েছে এক টুকরো দুধসাগর জলপ্রপাত, যা সত্যিই কিন্তু অসাধারণ। সকল দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করবে এত সুন্দর ডেকোরেশন। সঙ্গে দর্শন করলাম অন্নপূর্ণা সরণির অন্নমাতাকে, যে প্রতিমা সত্যিই কিন্তু খুব সুন্দর, দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে। মায়ের মুখটা খুবই সুন্দর। রাজবাড়ির পাশে আরেকটা রাজবাড়ি, এটা রাজবাড়ি নয়, এটা হচ্ছে ভূতেদের রাজবাড়ি। এটা হচ্ছে রায়পাড়া মালিপাড়া বারোয়ারির এবছরের জগদ্ধাত্রী পুজোর সেরা থিম। আর এই রাজবাড়িটা হচ্ছে ভূতেদের রাজবাড়ি। আর এই পূজা মণ্ডপটিকে তৈরি করেছে রায়পাড়া মালিপাড়া বারোয়ারি। দেখে মনে হবে সত্যি সত্যি যেন এখানে রাজবাড়ি ছিল। প্রাচীনকালে যদি রাজবাড়ি থাকতো এরকমই কিন্তু দেখতে লাগতো। সঙ্গে দর্শন করলাম তাদের প্রতিমা, সত্যিই কিন্তু খুব সুন্দর। এবার আমরা চলে আসলাম কৃষ্ণনগরের গোলাপট্টি বারোয়ারিতে। তাদের ভাবনা হচ্ছে মোদের গর্ব মোদের আশা। ভাবনাটি সত্যি প্রশংসনীয়। ঐতিহাসিক কিছু দৃশ্যপট তাদের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সঙ্গে দর্শন করলাম তাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রতিমা।